আসসালামু আলাইকুম। একটা কথা বলি, ইদানিং মানে ফোর্সেস নিয়ে এত পরিমাণে চলতেছে, ট্রোল চলতেছে যে ফোর্সেস ডট আইতে আমাকে একজন বলতেছে, ভাই আপনি যদি ফোর্সেস ডট আইতে একবার কোর্স করেন, জয়েন্ট হন, তো এইটার ভিতরে জয়েন্ট হওয়ার পরে আপনার হচ্ছে গিয়ে জীবন আর কোনো ইনকাম করা লাগবে না। আমি বললাম এক্সাম্পল, ধরতে গেলে আপনার শ্বশুর বাড়ির মানুষ আপনার টাকায় খাবে। তো বললাম যে ভাই, তারা বেঁচে আছে না মরছে তা তো জানি না। তো এখন আমাকে বলতেছে ইনবক্সে, মানে একজন না অনেক মানুষ ভাই এইভাবে আমাকে বিরক্ত করতেছে। তো আমাকে যে এমন না, আমার এক ফ্রেন্ডকেও বিরক্ত করছে, আমাকে যদিও জীবন এগুলোর ভিতরে জড়াতে পারবে না, তারপরে আমার ফ্রেন্ড জড়াইছে। তো আমি একটা জিনিস শেয়ার করতেছি যে আসলে ফোর্সেস ডট আই বা অনলাইন যে কোনো একটা সাইট, একটা জিনিস আর প্ল্যাটফর্ম আর একটা জিনিস। সাইট বলতে কোন জিনিসটাকে বোঝায়? যেখানে আপনি টাকা দিবেন, ইনভেস্ট করবেন, ইনভেস্টমেন্ট সাইট হোক বা যে কোনো রেফারেন্স সাইট হোক। তো সাইট একটা জিনিস আর হচ্ছে আপনার প্ল্যাটফর্ম আর একটা জিনিস। তো প্ল্যাটফর্ম বলতে কোন জিনিসগুলো বোঝায়? যেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন বা বড় বড় কোম্পানির মাধ্যমে আসে। আর সাইট বলতে বোঝাচ্ছে যেগুলো একটা ছোট্ট মানুষ চালাতে পারবে। ঠিক আছে, জাস্ট কয়েক হাজার টাকা ওটার ভিতরে ব্যয় করে ডোমেন নেম টেম কিনে একটা ওয়েবসাইট বানানো কোনো ব্যাপার না। তো আমি একটা জিনিস দেখাচ্ছি, আমার হাতে হচ্ছে আরেকটা ফোন আছে। তো মজার ব্যাপার হচ্ছে উনি আমাকে বলতেছে যে ভাই, যদি আপনি এখানে অ্যাকাউন্ট করেন, জাস্ট $13 মনে হয় লাগে, না $12 লাগে, এইটা দিয়ে অ্যাকাউন্ট করার পরে আপনার লাইফ সেটেল, আপনার আর কোনো কাজ কাম করা লাগবে না। আমি একটু ভাই সারাদিন ক্লাস করছি, ক্লাস করার পরে আউটডোরে একটু আসছি, এই যে আমার বাসার ছাদে এখানে বসছি। তো বসার পরে এই যে মেসেজগুলো দেখে দেখে এতটা বিরক্ত হচ্ছে, যার কারণে আমি মানে আউটডোরে আমি ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, তো এই যে হচ্ছে আমার ফ্রেন্ডের ফোন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে হচ্ছে ফোন, আর এই ফোনের ভিতরে এই যে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা ট্রাস্ট ওয়ালেট, অনেক মানুষ ইতিমধ্যে এটার ভিতর ধরা খাইছেন, আর যারা খান নাই আমি তাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, অন্তত এটার ভিতরে আর ঢুকেন না। এই যে, এই দেখেন ভাই, $1.37 আছে এখানে, ঠিক আছে? একটু লক্ষ্য করেন। আরে আছি, $1.37 আছে। আমাকে ও জানালো যে ভাই, এখানে আমি 3 দিন আগে দেখছিলাম যে $1.35 আছে। আমি বললাম আরিয়ান ভাই, আর আজকে দেখলাম $1.37। সো এইটা কিন্তু মানে আপনি জীবন এখান থেকে যে ইনকাম করবেন এটা এমন না। আমি আপনাকে বোঝাই, ফর এক্সাম্পল, এখানে দেখেন এই যে বাই দেওয়া আছে, আপনি বাইতে গিয়ে আপনি এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন, যেমন এটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনি এখানে মিনিমাম দেখেন $150 মিনিমাম, তার ভিতরে এখন আপনার কিন্তু 0.47 বিএনএস নাকি বলে, বিএনবি, বিএনবি 0.47, 1 বিএনবি কিন্তু হয় নাই। আমি এখানে যদি সিলেক্ট করেন, এখানে কান্ট্রি সিলেক্ট করা আছে ভুল, আপনি যদি এখানে বিডিটি সিলেক্ট করেন, আমি জাস্ট একটা ধারণা দিই, খবরদার এগুলোর ভিতরে কেউ ঢুকবেন না। 3000 কত টাকা জন্য মিনিমাম, $3294 মিনিমাম। তো বুঝতে পারতেছেন এগুলো কত বড় ধোকা হইলে হইতে পারে। আমি বারবার বলতেছি খবরদার কেউ এগুলোর ভিতরে ঢুকবেন না। তো ওইটা কেনার পরে আপনার এখানে দেখেন, এটা হচ্ছে ট্রেড, যারা বুঝেন বা ট্রেড যারা খেলেন বুঝবেন এগুলো নিয়ে। অনলাইন ইনকাম একটা, অনলাইন জুয়া প্ল্যাটফর্ম আর একটা। এটা হচ্ছে জুয়ার মতন, যারা ট্রেড খেলে তারা বুঝেন। দেখেন এইখানে আপনার কোথায় যেন গেলে দেখা যায়, আমি তো ভালো বুঝি না, আমি এটা কখনো চালাই নাই। এটাও আমার না, এটা আমার ফ্রেন্ডের। যাই হোক, আর কি কীভাবে যিনি কী করে এখানে, ঠিক আছে? তো এইটা সম্পূর্ণ ইনকামটা কিভাবে হয়, সম্পূর্ণ ইনকামটা এটার ভিতরে রেফারের মাধ্যমে আসে। রেফার কিভাবে? ফর এক্সাম্পল, আমি যদি এখানে ঢুকি, তো আমাকে যে ঢুকাবে ও হচ্ছে $5 পাবে। এখানে $13 দিয়ে অ্যাকাউন্ট করতে হবে, ও $5 পাবে। সো $5 পাইলে ওর একদিনে ইনকাম হচ্ছে আহ $5 বিডিতে কত টাকা আসে আপনার? 600 বা 700 টাকা সামথিং আসে। আর যদি ইউএস ডলার হয় তাহলে $80 করে পার ডলার আসে। তো এই ইনকামটা ও পাবে। এই ইনকামটা ও পাওয়ার পরে ওর যদি একদিনে 2-4টা মুরগি ধরতে পারে, ধরেন 4টা ধরলে $2000 মিনিমাম আসতেছে। তো এইগুলো ও স্টোরি ছাড়বে, বা ও মানুষের স্ক্রিনশট মেরে, ডলারের স্ক্রিনশট মেরে গুগলে গিয়ে সার্চ করে এইগুলো ছাড়বে, মানুষের ভিতরে বিভ্রান্তিকর সৃষ্টি করবে। তো আমি দেখছি ভাই, খবরদার আমাকে আর কেউ মেসেজ করবেন না এইসব নিয়ে। এই আমার শ্বশুর বাড়ির মানুষকে আমি খাওয়াবো না। আমার শ্বশুর বাড়ির মানুষকে খাওয়ানোর জন্য আমার যেই কাজ আমি করি, আমার আলহামদুলিল্লাহ অনলাইন ইনকাম যা আছে তাতে আমি এখন বর্তমান 2-3টা ফ্যামিলি চালাতে পারি। তো আমাকে কেউ এগুলো ডিস্টার্ব করবেন না। আর আপনারা যারা ভাবতেছেন যে অনলাইন কাম করবেন, অনলাইনে যে এত সহজ এমন না, আপনার অনেক স্ট্রাগল করতে হবে। এখন রাত 4টা 5টা পর্যন্ত মাঝে মাঝে কোর্স করি। সো অনলাইন কাজ করতে গেলে আপনার কষ্ট করতে হবে, ফ্রিতে আপনাকে কেউ কখনো টাকা দিবে না। ইটস পেইড, হ্যাঁ, ফ্রিতে কখনো আপনাকে কেউ টাকা দিবে না। তো ডিস্টার্ব কেউ করবেন না দয়া করে, সবার কাছে মাফ চাচ্ছি আমি অন্তত। আর এই মানুষের ডলারের স্ক্রিনশট ছাড়বেন না, নিজে যদি কিছু পারেন সেটা করেন, ঠিক আছে? কারণ কি, অন্যের ডলারের স্ক্রিনশট মেরে কোনো লাভ নেই, নিজের করতে হবে, এটাই সব থেকে বড় কথা। যারা যারা চাচ্ছেন এই যে কোর্সেসের ভিতরে ঢুকবেন বা অন্যান্য ইনভেস্টিগেশন সাইটগুলোতে ঢুকবেন, খবরদার এখানে আপনি $13 দেখেন। কাহিনীটা আপনাকে কিভাবে ফাঁসাবে, যখন আপনি এখানে $13 অ্যাড করবেন, বাংলা টাকায় 1800 টাকা এমন হয় নাই, তো আপনি যখন এইটা অ্যাড করবেন, এটা অ্যাড করার পরে আপনার মাথায় ভূত জাগবে।
কিরকমের ভূত জাগবে, যে আমি যে $13 দিয়েছি ওটার ভিতরে, ওই $13 আমার যেমন হোক উঠান লাগবে। কিভাবে উঠাবো তাও আমি জানি না, কিন্তু আমার রেফার করা লাগবে। আমি যদি কয়েকজনকে রেফার করতে পারি তাহলে আমার ওই ডলারটা উঠে যাবে, ঠিক আছে? তো এই ভূত খবরদার কেউ মাথা উঠাবেন না, মানে এটা অনেক খারাপ একটা জিনিস, ঠিক আছে? তো যাই হোক, হয়তো বা বুঝাতে পারছি সবাইকে যে এই সাইটগুলো কিরকমের, খবরদার কেউ এগুলোর ভিতরে আসবেন না, না আসতে পারলেই ভালো। আর যারা আসছেন তারা ওই পর্যন্ত থাকেন, আর মানুষকে ধোকা দিবেন না। কারণ কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা হাদিস জন্য আছে, আমি ভুলে গেছি হয়তো বা, মান গস্সা ফালাইসা মিন্না, একটা হাদিস আছে, মান গস্সা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয় সে তার অন্তর্ভুক্ত নয়। সো এইগুলো কেউ করবেন না, কখনো মানুষকে ধোকা দিবেন না, এইগুলো বিজনেস না, এগুলো ধোকাবাজি। এই সাইটগুলো আপনি ধরেন যে এটার ভিতরে প্রত্যেক দিন পড়তে আমি দেখলাম ফোর্সেস ডট, গুগলে আপনি সার্চ দিয়ে দেখতেছেন যে ফোর্সেস ডট আই, ও আই মানে কি, তো গুগলে লেখা আসতেছে এটা মানে হচ্ছে এমন একটা বিজনেস যে বিজনেসটা আজীবন চালু থাকবে, কখনো বন্ধ হবে না। আচ্ছা, এই কথাগুলো গুগলে কেমনে পাইছে? এই কথাগুলো তো যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে গুগলে লেখা লাগছে নাকি? একা কথা আর গুগলে যায়নি, তো কারো না কারো লেখা লাগছে। তো কে লেখছে এটা? আপনি আমি গিয়ে লেখা আসছি না, এই লেখাটা লেখছে যে ফোর্সেস ডট আই, যে আছে, অ্যাডমিনরা আছে বা ওইখানে যারা লোক আছে তারাই তো লেখছে। বুঝতে হবে ব্যাপারগুলো, প্রত্যেকটা ব্যাপার বোঝার আছে, তো তারাই লেখছে। তো তারা যদি লেখে, আপনি গুগলে গিয়ে আমাকে সার্চ দিয়ে দেখাচ্ছেন যে এই জিনিসটা গুগলেও আছে, এমনটা না। ব্যাপারটা কোনো বড় বড় রাইটার বা কোনো বড় বড় কবি গিয়ে লেখে নাই, কোনো বড় বড় বিশেষজ্ঞ গিয়ে লেখে নাই, তারাই লেখছে, তাদের ওয়েবসাইট তারা লিখছে। এইগুলো নিয়ে পুরোপুরি বিব্রত থাকবেন। ও আই মানে ফোর্সেস এমন একটা জিনিস যে আমার লাইফ, আমার শ্বশুর বাড়ির লাইফ, যারা কবরে চলে গেছে তাদের লাইফও সেটেল করে দিচ্ছে, খবরদার এগুলোর ভিতরে ঢুকবেন না। তো যেটা বলতেছিলাম, যে মানুষকে ধোকা দিবেন না। আপনি যখন একজনকে রেফার করাবেন, তখন তার মাথায় ভূত উঠবে যে আমার 10টা রেফার করা লাগবে। ওই 10জন যাকে রেফার করাবে তাদের আবার ভূত উঠবে যে আমাদের রেফার করা লাগবে। এভাবে ফোর্সেসে প্রত্যেক দিন মনে হয় প্রায় ইসের ভিতরে, ওয়ার্ল্ডের ভিতরে, এটা পুরো ওয়ার্ল্ডের ভিতরে আছে। তো পুরো ওয়ার্ল্ডের ভিতরে দিন প্রতি লাখ মানুষ বাড়তেছে, চিন্তা করা যায়, একদিনের ভিতরে লাখ মানুষ বাড়তেছে। তো এইভাবে যদি হয় তাহলে মনে করেন ওদের ওয়েবসাইটে যখন গ্রো হবে, গ্রো তো অলরেডি হয়ে গেছে, যখন মনে করেন আরো বেশি হবে, তখন একদিন যদি ওরা ওয়েবসাইট বন্ধ করে দেয়, কোটি কোটি মানুষের টাকা লস হবে। ঠিক আছে, $1-2 না, প্রত্যেকজন প্রতি যদি $18 করে নেয়, তারপরে এভাবে মানে একদিন যদি 1 কোটি মানুষ আটকায়, তাহলে বুঝতে পারতেছেন যে অ্যামাউন্টটা কোথায় দাঁড়াবে। সো মানুষকে ধোকা দিবেন না, এইগুলো করবেন না, এগুলো থেকে বিরত থাকেন, ঠিক আছে?